নমস্কার দর্শক বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। গতকাল রাত্রেবেলা না প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল আমাদের এখানে। আর এই যে দেখো অবস্থা, গাছের পাতা এদিক ওদিক, এমনকি গাছের দুটো বড় বড় ডাল পর্যন্ত ভেঙে পড়েছে। সকাল থেকে আকাশের মুখ ভার হয়ে রয়েছে, জানি না দিনের বেলায় কি হবে। গতকাল সেই বিকালবেলা 3টের সময় বন্ধ করে দিতে হয় জানলা কপাট, কারণ প্রচণ্ড পরিমাণে না আমাদের এখানে মশার উৎপাত। তুমি বিকাল থেকে যদি জানলা দরজা বন্ধ না করো তাহলে আর দেখতে নেই, রাত্রেবেলা মশা তোমাকে শিওর তুলে নিয়ে চলে যাবে। তাই যার জন্য প্রত্যেক দিন 3টে বাজলেই আগে কী করে আমি জানলা দরজাগুলো সব বন্ধ করে দিই। বন্ধ করে দিয়ে তারপরে একটু শুতে যাই। শোয়া তো হয় না, তবু একটুখানি এই ভোরবেলা 6টার সময় উঠে আর দুপুর 3টে অবধি আমার কন্টিনিউ কাজ চলে। যাই হোক, মানি প্ল্যান্ট গাছটাকে একটু হালকা করে বাইরের দিকে বার করে দিলাম। গাছটা বড় হয়ে যাচ্ছে না, এবার গাছটা যদি একটু খুব সুন্দর করে বেঁধে দিই তাহলে আরও ভীষণ সুন্দরভাবে বড় হয়ে যাবে। স্ল্যাবটা খুব ভালো করে মুছে নিচ্ছি, কারণ প্রত্যেক দিন সকালবেলা উঠে আমি স্ল্যাব মোছা আর ওভেনের সামনে যেসব জিনিসপত্রগুলো থাকে সেগুলো খুব ভালো করে আগে ক্লিন করে নিই। কারণ প্রত্যেক দিন সকালবেলা ওগুলো যদি একটু ক্লিন করে নেওয়া যায় না, একটা হলেও না তেল ছিটে ভাব পড়েই যায়। রান্নাঘরের সামনে আপনি যতই পরিষ্কার করি না কেন, প্রত্যেক দিন যদি একটু মুছে নেওয়া যায় তাহলে দেখেছি তেল ছিটে ভাবটা অনেকটা কম থাকে। স্ল্যাবগুলো তো মুছে নিয়েছি, সাথে যেসব কৌটোগুলো থাকে ছোটো ছোটো কন্টেনারগুলো সেগুলো পর্যন্ত মুছে নিই। আর এবার আজকে সকালবেলা উঠে এখন ভাত বসিয়ে দিয়েছি। এখন প্রায় বাজে 6টা 10। সকাল সকাল রান্না না করলে আমার আবার বেলার দিকে দেরি হয়ে যায়। আর হাজব্যান্ড যেহেতু বেরিয়ে যায় 9:30, তাই খুব সকালবেলা উঠে ভাত তরকারিটা আগে করে নিতেই হয় আমাকে। এদিকে এখন ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ওদিকে ঠিক করে রেখেছি মাছটা করব। গতকাল রাত্রেবেলা কারেন্ট চলে গিয়েছিল, মানে সন্ধেবেলা 7টা থেকে সেই যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে মোটামুটি রাত 10টা 10:30 অবধি চলেছে। আর যতক্ষণ এখানে ঝড় বৃষ্টি চলে ততক্ষণ কারেন্ট অফ থাকে। যাই হোক, কারেন্ট অফ ছিল। আর রাত্রেবেলা যখন কারেন্ট এসেছে হাজব্যান্ড তখন ফ্রিজ অন করতে ভুলে গিয়েছিল। ভাগ্যিস আমার মাছগুলো খারাপ হয়ে যায়নি, দুধটা নষ্ট হয়নি ঠিক আছে, কিন্তু মাছগুলো তো ফ্রিজের মধ্যে রাখা ছিল না, ওটা যদি নষ্ট হয়ে যেত তাহলে আজকে সকালবেলা সব মাছটা ফেলা যেত। সকালবেলা উঠে যখন দেখছি ঘুম থেকে উঠে গিয়ে ফ্রিজটা অফ, এবার হাজব্যান্ডকে অত সকালে যদি ডাকি ও আবার একটু খিটখিট করবে, তাই ওকে আর ডাকিনি। বুঝতেই পারলাম যে রাত্রেবেলা ফ্রিজটা অন করে শুয়ে নে। আমাদের যেহেতু সারা রাতই ফ্রিজটা চলে, দিনের দিকে খুব কম ফ্রিজ চালাই আমি, ওই 2-3 ঘন্টা চালাই তারপরে অফ করে রেখে দিই, মোটামুটি হয়ে যায়। আর এই যে মাছগুলো এখন দেখলাম যে না, মাছগুলো ঠিকঠাকভাবে রয়েছে বলে এমনিতে আমি মাছ ধুয়ে আর মাছে হলুদ লাগিয়ে তারপরে ফ্রিজের মধ্যে রেখে দিই। এখন মাছগুলোকে আগে ঝটফট করে ভেজে নেবো। প্রচণ্ড পরিমাণে না একদিকে তো দেরি হয়েও যাচ্ছে, তার উপরে আজকে আবার বলেছে নাকি জল আসবে আমাদের এখানে, মানে গত 15 দিন ধরে অপেক্ষা করার পরে আজকে আমাদের এখানে জল আসছে। ভাবো 15 দিন ধরে যে আমাদের কী অবস্থা সেটা আমরাই বুঝতে পারতাম। রোজ সকালবেলা হাজব্যান্ড আর দেওর মিলে প্রায় 20 লিটার করে, 100 লিটারেরও বেশি, প্রায় 150 লিটারের মতো জল শুধু ওরা তুলে নিয়ে আসতো। মানে বড় বড় দুটো 20 লিটারের ড্রাম কেনা হয়েছিল জলের, সেইগুলো করে হিসাব মেপে মেপে রান্নার জল, বাথরুমের জল, যা যা জল লাগে সব কিছু জল নিয়ে এসে ওরা 2 ভাইতে মিলে স্টোর করে রাখতো। আর আমরা সারাদিন সেই জল ব্যবহার করতাম। সকালে একবার করতো, আবার বিকালবেলা দেওর থাকলে দেওর আবারও জল তুলে নিয়ে এসে দিত। মানে এই করে করে আমাদের 15 দিন চলে গেছে। যাই হোক, ফাইনালি আজকে জল আসছে আর প্রচুর পরিমাণে কাচাকুচি রয়েছে। হাজব্যান্ডকে বলেছি যে তুমি ওয়াশিং মেশিনে সব কেচে দিও, কারণ আমার হাতের যা কন্ডিশন আমি কাচাকুচি একদমই করতে পারবো না। এমনিতেই তো সাবান জল লেগে লেগে হাতের অবস্থা খারাপ হয়েই যাচ্ছে, তার উপরে আবার যদি আরও সার্ফ ঘাঁটি তাহলে তো দেখতে নেই। আর বেশি হাতের উপরে প্রেশার পড়লে বলেই দিয়েছে যে হাত শুকোতে কিন্তু অনেকটা দেরি হবে। যাই হোক, কে কার কথা কে শোনে, আমাকে তো কাজগুলো করতেই হবে। তাই হাজব্যান্ড রাত্রেবেলা এসে আগেই বলেছি আমি সব জিনিসগুলো ভিজিয়ে রাখবো, তুমি ওয়াশিং মেশিনে চট করে ধুয়ে নেবে, পরের দিন সকালবেলা ছাদে মেলে দিলে হয়ে যাবে। আমাদের না রাখার কোনো অসুবিধা নেই, রাখার জায়গাটা প্রচুর পরিমাণে রয়েছে।
তাই রাত্রিবেলা যদি মেখেও রেখে দিই বা কেচেও রেখে দিই না কেন, সেটাও হয়ে যায়। আর এদিকে এখন ঝটপট করে ঝাঁটটা দিয়ে দিচ্ছি, ঝাঁটটা একটু দিয়ে রেখে দেবো। আর আজকে তো কাকিমা আসবে বলে দিয়েছে, গতকালও এসেছিল। আমার একটা বাঁচোয়া হয়েই গেছে। সকালবেলা উঠে না আমার একটা অভ্যেস রয়েছে, আমার শীতকাল হোক, গরমকাল হোক বা বর্ষাকাল যাই হোক না কেন, আমার ঠান্ডা জলেই চানটা চাই। মানে ঠান্ডা জল ছাড়া আমি গরম জলে চান তো করতেই পারি না। যেদিনকে আমি দেখেছি শীতকালে গরম জলে চান করেছি, সেদিনকে আমি দিনে 2বার করে চান করে নিয়েছি। এই রকম অবস্থা আমার রয়েছে। তাই সকালবেলা উঠে আমার ঠান্ডা জলে চান করাটাই বরাবরের অভ্যেস। আর আমার মনে হয় ঠান্ডা জলে চান করলে আমার শরীরটা সত্যিই ভালো থাকে। মাছ রান্না হয়ে গেছে, এদিকে কয়েকটা বাসন ছিল, সেগুলোও মেজে নিয়েছি। আর এখন ছেলেকে রেডি করতে বসেছি, ওকে স্কুলে পাঠিয়ে দেবো, কারণ ওর এবার এক্সামটা শুরু হয়েই যাবে। আর এই যে সকালবেলা উঠে দুষ্টুমি করছে যে আজকেও কিছুতেই সোয়েটার পরে যাবে না। কিন্তু কেন বলো তো সোয়েটারটা পরে পাঠানো? জানি এমনি হালকা একটা গরম রয়েছে, গতকাল বৃষ্টি হয়েছিল, এখনও পাপার সাথে গাড়ি করে যাবে, আর গাড়ি করে গেলেই ঠান্ডা হাওয়াটা লাগবে। প্রত্যেক দিন যদিও বা ও গাড়ি করে স্কুলে যায়, একটা ঠান্ডা হাওয়া চালে, কিন্তু ওকে কিছুতেই বোঝানো যায় না যে ওর আরও যে 2-3টে ফ্রেন্ডস যারা রয়েছে, যাদের সাথে ও খেলাধুলো করে, বসে করে, তারা কি করে না ভেতরে কটসুল পরে আসে। তো আর ওকে কিছুতেই সোয়েটার পরে পাঠানো যায় না। ও সেই একটাই জেদ ধরে বসে রয়েছে যে না, ওরা তো ভেতরে টি শার্ট পরে আসে, গেঞ্জি পরে আসে, আমি পরে যাব না, আমি সোয়েটার পরবো না, আমার প্রচণ্ড গরম হয়। যাই হোক, বুঝিয়ে বাজিয়ে রোজ এইভাবেই ওকে পাঠানো হয় স্কুলেতে, যে বাবা সোয়েটার পরে না গেলে তোমাকে ম্যাম স্কুলে ঢুকতে দেবে না। সেই ভয়েতে সোয়েটার পরে যায়। এবার সোয়েটার পরলেও ও সেখানেও একটা কিছু না কিছু খুঁত বার করবে, হয় ওর মানে বগলে ব্যথা করবে, না হলে ও বলবে আমার পায়ে ব্যথা করছে। রোজের এইরকমভাবে কিছু না কিছু করে ও সোয়েটারটাকে খুলতে চাই, কিছুতেই ওকে সোয়েটার পরানো যায় না। আর এখানে এখন একটুখানি আদর করে বাবু স্কুলে বেরোবেন। তো আইডি কার্ডটা পরিয়ে দিই, কারণ আইডি কার্ড ছাড়া ওদের স্কুলেতে ঢোকাতে অ্যালাউ নেই একদম, আইডি কার্ডটা পরে যেতেই হবে। আর এদিকে এখন ওকে হাজব্যান্ড স্কুলে দিয়ে চলে আসুক, কারণ 8টা 10-15 হয়ে গেছে, আমার মোটামুটি রান্নাটাও হয়ে এসেছে, পুজোটা হয়ে গেলে আমার অনেকটা কাজ শেষ হয়ে যাবে। এই যে বাবু এখনও পর্যন্ত দুষ্টুমি করছে যে কখন এ করবে বলে। আর ওদিকে আমাদের অলরেডি জল চলে এসেছে। আমাদের মানে মনের মধ্যে একটা যে কী শান্তি, 15 দিন পর জল এসেছে বলে। তো হাজব্যান্ড ছেলেকে স্কুল থেকে দিয়ে চলে এসেছে, আর এখন একটুখানি বসে আমরা এই যে চা বিস্কিট খাবো। চা বিস্কিটটা খাওয়ার পরে ওর খাবারগুলো আগে তুলে দেবো, কারণ ওর টিফিনটা লাঞ্চটা রেডি করে নেওয়া হয়ে গেছে, শুধু টিফিন বক্সে ভরবো বলে। আর এখানে ছেলের জন্য ঝোল বানাবো, কারণ ও অত ঝাল মাছ খায়ও না, আর ওকে আমরা দিও না, কারণ এখন থেকে যদি বাচ্চাদেরকে এত পরিমাণ তেল ঝাল সবজি খাওয়ানো হয় না, পরে গিয়ে ওদের একটা পেটের স্টমাকের প্রচণ্ড প্রবলেম হবে। যার জন্যই সবসময়তেই ওর খাবারটা আমি আলাদা করেই করি। ডাল ভাতটা ঠিক আছে, কিন্তু যখনই আমরা মাংস করি বা মাছ রান্না করি, ওর জন্য সাধারণত সবজির ঝোল বা চিকেন স্টু এগুলোই করে দিই আর কি। গতকাল রাত্রেবেলা কি হয়েছে, এখানে ছেলে এখন মনে কিছু একটা দুষ্টুমি করছিল, করতে করতে আর ও কী করেছে না, টিভি দেখতে গেছিলো বা যাই হোক একটা কিছু করতে গিয়ে ও আমার মতো এরকমভাবে খাটটা সরাতে গিয়েছিল। আর খাটটা সরাতে গিয়ে নিচের দিকে কয়েকটা জিনিস আমাদের থাকে সেইগুলো, তো সেইগুলো কী করেছিল, সব হেলে গিয়েছিল। তাই খাটটাকে একটুখানি সরিয়ে ওই জিনিসগুলো আগে সব কিছু ঠিকঠাক করে সাজিয়ে নিয়ে, আর এদিকে গদিটা না, মানে গদি না সরি এটাকে তোষক বলে, আর ওইটাকে একটু ঠিকঠাকভাবে করে রেখে দিলাম। মানে এইগুলো একটু যদি টেনে টেনে ওপর দিকে তুলে নিয়ে আসা যায় না, খুব ভালো হয়। না হলে ব্যবহার করতে করতে নিচের দিকে গড়িয়ে আসে তখনই একটুখানি চাদরটা থেকে না বেরিয়ে আসে, বড্ড বিশ্রী দেখতে লাগে। তাই আমি প্রত্যেক দিন কী করি, একবার করে সেট করে দিই। আর এমনিতে যখনই চাদর পাল্টাই তখন তো ওইগুলোকে ঠিকঠাকভাবে করেই দিই। এইবারে তো অনেক দিন গদিটা রোদ্দুরে দেওয়া হয় না, তো গদিটা একদিন রোদ্দুরে গিয়ে দিয়ে আসতেই হবে। রোদটা আর একটু বেশ চড়া হয়ে যাবে, কারণ এবারে তো গরম, আর কোনো অসুবিধা নেই, এই সারা বছর এই গরমে থাকবে। মানে আমার প্রিয় শীতকালটা না চলেই গেল। আমি খুব ভীষণ পরিমাণে ভালোবাসি শীতকালটাকে। যাই হোক গে, বিছানাপত্র সব কিছু রেডি করে রেখে দিলাম। আর কতক্ষণ থাকবে সেটাও কিন্তু জানি না, কারণ ছেলে স্কুল থেকে আসার পরেই ঘরদোর একদম পুরো নোংরা হয়ে যায়।
তাই যার জন্য কি করলাম, এই ঘরটাকে ভালো করে আগে পরিষ্কার করে নিয়েছি, দেন ওই ঘরটাকে পরিষ্কার করতে যাব। আর রান্নাবান্না তো কমপ্লিট হয়েই গেছে। সকালবেলা ব্রেকফাস্টটাও করে নিয়েছিলাম, আজকে রুটি তরকারি ছিল, রুটি তরকারিটা খেয়ে নিয়েছি। গতকাল আর শাশুড়ি মাকে বলি নিজে রুটি বানিয়ে দেওয়ার জন্য, বরকে বলেছি তুমি রুটি কিনে নিয়ে এসে চলে এসো, রুটি কিনে খাওয়া হয়ে যাবে। আর সকালবেলা একটু তরকারি দই এসবগুলো রাখা ছিল, তাই সেটা দিয়ে মোটামুটি হয়ে যাবে আর কি। আর ও একটু বেশি করেই রুটি এনে দিয়েছিল, কারণ জানে পরের দিন সকালবেলা আবার আমাদের রুটিরই দরকার লাগবে। এদিকে বিছানাটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, নিয়ে আর এই টেবিলগুলোকে সব মুছে পরিষ্কার করে নিলাম, কারণ এইগুলোতে গতকাল খুব ধুলো পড়ে গিয়েছিল। ঝড় বৃষ্টিটা হয়েছিল, সামনেই জানলার যত ধুলোগুলো সব ঢুকেছিল, তাই এগুলোকে মুছে পরিষ্কার করে আবার সুন্দর করে টেবিলের ওপরে সাজিয়ে রেখে দিলাম। আবারও কয়েকটা বাসন পড়েছিল রান্না করার পরে, যেগুলো খাওয়া দাওয়া হয় বা দুধের বাসন যেগুলো পড়ে আর কি, সেইগুলো সব ছিল, সেগুলো এখন ধুয়ে পরিষ্কার করে সব জল ঝরতে দিয়ে দেবো। জল ঝরা হয়ে গেলে তারপরে সেগুলোকে না আমি মুছে তারপরে যে যার জায়গায় সেটা রেখে দিই। মুছে রেখে দিলে দেখবে বাসনের গায়েতে না একটা দাগ হয় না। আমি যেরকম বেসিনও ধুয়ে পরিষ্কার করার পর একটু মুছে নিই, সেরকমভাবে বাসনও যখন আমি জল ঝরে যায় তারপরে একটু মুছে রেখে দিই, তাহলে দেখছি বাসনের গায়ে কোনো রকম জলের দাগ হয় না। এখানে কয়েকটা বাসন ছিল, ঝটপট করে ধুয়ে নিলাম। আর এগুলো আগের বাসন ধোয়া ছিল। ব্যাস মোটামুটি কাজ আমার অনেকটা হালকা হয়ে গেল। মানে এখন আর ঘন্টাখানেকের মতো কোনো কাজ থাকবে না। এরপরে যাব শুধু ছেলেকে স্কুল থেকে আনার জন্য। আর গতকাল ছেলে এখান থেকে মিষ্টি বার করতে গিয়ে কী করেছিল, মিষ্টির বক্সটা যেটা ছিল ওর হাত থেকে পড়ে গিয়েছিল, আর 2-4টে মনে মিষ্টির দানা এর ভেতরে ঢুকে গিয়েছিল। ব্যাস আর দেখতে নেই, পিঁপড়ে পুরো ভর্তি হয়ে গিয়েছিল। আমি সঙ্গে সঙ্গে অল্প একটু নুন আর হলুদ ছড়িয়ে দিয়েছিলাম, যার ফলে পিঁপড়েগুলো সব পালিয়ে গিয়েছিল। আর এই এখন মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে। আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ। টাটা বাই বাই, ভালো থাকবে সবাই। দেখা হবে অন্য আরও একটা ভিডিওতে তোমাদের সাথে। আর এখানে এখন চটপট করে এগুলোকে মুছে আবার পরিষ্কার করে তুলে রেখে দিচ্ছি, না হলে কি হবে না, হলুদের দাগ বা নুন থাকলে সেখানটা একটা জল জমে যায়, সেগুলো আবার হয়ে যাবে। তো এই জন্য এগুলোকেও আবার মুছে এখন পরিষ্কার করে রেখে দিলাম। তো চলো টাটা বাই বাই।